বেটার বলতে এটা আসলে ডিসক্রিমিনেশন করা হবে। সো এখানে প্লেয়ার কিছু কিছু অনেক হায়ার লেভেল খেলে, তো ওই লেভেল হিসাবে আমরা তাদেরকে ট্রায়ালের মধ্যে ঢুকাবো ইন ফিউচার। তো এখন যারা আসছে যেহেতু ওই লেভেলের উপরে না আমরা যেটা বাউন্ডারিজ করছি, সো ওই বাউন্ডারি নিচে যখন হয় তখন তাদেরকে একটা ওভারঅল ট্রায়াল দিতে হবে, তাদেরকে দেখতে হবে তারা কীরকম খেলে। কারণ আমরা বাংলাদেশ হয়ে আমরা তো তাদের গেম দেখতে পাই না, যেরকম হামজা চৌধুরীর গেম দেখতে পাই টিভিতে, শামির চোমের গেম দেখতে পারি। তো যেই প্লেয়ার আমি নিয়ে আসছি তাদেরও ট্যালেন্ট আছে, তবে ওই টিভিতে দেখানো হয় না। সো ওই দায়িত্বটা আমি নিয়েছি যে আমি আসে দেখাবো তাদেরকে। বাফুফের প্রত্যাশা কি ছিল যে আপনার কাছ থেকে, আপনার সাথে যেহেতু যখন যোগাযোগ শুরু হয় এরপর নিশ্চয়ই তারা বলেছে যে আমাদের এই এজের প্লেয়ারগুলো দরকার, এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে আন্ডার 19 কিংবা আন্ডার 23, অর্থাৎ বাফুফে হয়তো বা চাচ্ছে পাইপলাইনটাকে মজবুত করতে, এবং আপনিও কিন্তু যে কোচিং করান বাচ্চাদের, সো আপনার জন্য কাজটা নিশ্চয়ই সহজ ছিল যে এদেরকে বাছাই করা। এই ছোট থেকেই তো ট্যালেন্টটা শুরু হয়, অনেকে 3-4 বছর বয়সেই কিন্তু ফুটবলটা শুরু করে উন্নত দেশগুলোতে। সো এই ব্যাপারটা আপনার জন্য নিশ্চয়ই সহজ ছিল। জি, সহজ ছিল। আমি কোচিং ক্যারিয়ার নিলাম এই কারণটাই, আমি যেমন একটা এজ হিসাবে বাচ্চাদেরকে আমি মানে দেখতে পারি আসলে ট্যালেন্ট কীরকম, একটা স্কাউটিং করতে পারি, একটা অ্যানালাইজ করতে পারি। সো আমি কিন্তু ছোট 3 বছর বাচ্চাদেরকে কোচিং করে নিলাম, এখন আমি করাই আন্ডার 19। সো আমি যে নলেজটা মানে গেইন করেছি কোচিং করতে করতে, তো আমি তখন ভিডিও ফুটেজ দেখি যে এই বাচ্চারা কি সত্যি পারবে নাকি, তখন বাছাই হয় ভিডিও দেখার পরে। আর এটাও দেখতে হবে সিভি, তারা কোন কোন ক্লাবে খেলেছে, তাদের এক্সপিরিয়েন্সটা কি, তারা কি প্রেশারটা মেনটেন করতে পারবে। সো এটাই আমার মেইন টার্গেট ছিল দেখা, কারণ সব দেশে যাওয়া আমার পসিবল ছিল না, শুধু ব্রিটেন যাওয়া হয়েছিল, তখন থেকে আমি বাছাই করেছিলাম। আর কিছু কিছু প্লেয়ার অলরেডি কাট পড়েছে।